নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১৩ মন্ত্রী, আমলা ও বিচারপতি পাঠানো হলো কারাগারে। গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। প্রধান আসামি শেখ হাসিনা সহ অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ বিশেষ ট্রাইব্যুনালের। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে আশাহত বিএনপি, সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। এবং ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে এস আলম, দাবি চেয়ারম্যানের। কোনো আর্থিক প্রতিষ্ঠানই বন্ধ হবে না, বললেন গভর্নর।